আরও কিছু ডাটা স্ট্রাকচার আছে যে জিনিসগুলোকে আমরা আসলে ধরে ধরে করতেছি না, কিন্তু কোনো একটা সময় তুমি যদি ফ্রি থাকো বা তুমি যদি এখনও ধরো হচ্ছে তুমি চাকরি খোঁজার জন্য একটা ইমিডিয়েটলি চাকরি খুঁজতেছো না, আরও একটু সময় আছে, অথবা চাকরিতে জয়েন করার পরেও তোমার জিনিসগুলো সম্পর্কে কিছুটা জেনে রাখাটা ভালো আর কি, কখনো কখনো দরকার হয়ে যাইতে পারে আর কি। বাট এই জিনিসগুলো আমরা হয়তো এই ভিডিওতে কভার করতেছি না, বাট তোমার জেনে রাখার দরকার আছে। এবং সেই জিনিসগুলোর মধ্যে একটা জিনিস হচ্ছে ট্রি ডাটা স্ট্রাকচার। তো ট্রি ডাটা স্ট্রাকচারটা আর কিছুই না, এটাকে আমি বলি হচ্ছে উল্টা ট্রি এর মতো অথবা ট্রি এর শিকড়ের মতো। তুমি যদি ট্রির নিচে তুমি যদি কোনো কারণে দেখতে পারো, তুমি যদি অতি মানবীয় কিছু একজন হয়ে থাকো, তাহলে তুমি দেখবা যে ট্রির এই যে মেইন শাখা, তারপরে এই ব্রাঞ্চ হয়ে নিচের দিকে চলে গেছে। অথবা তুমি যদি গাছের নর্মাল গাছের কথাই চিন্তা করো, জাস্ট এটার এমনিতে দেখলে কি দেখবা, এই হচ্ছে গাছ, ধরো আমার এটা হচ্ছে গাছ, তার এখানে শাখা প্রশাখা এই জিনিসগুলো এই দিক থেকে সরাই গেছে আর কি এই জিনিসটা। এখন উপরের গাছটা যেটা দেখছো এটাকে উল্টাই দিলে কিন্তু সেই স্ট্রাকচারটা হয়ে যাচ্ছে, যেটা তুমি মোটামুটি স্ট্রাকচার হচ্ছে। এবং এই প্রত্যেকটা আইটেম কিন্তু একটা নোড, মানে ওই যে আমরা নোট ডিক্লেয়ার করছিলাম না লিঙ্ক লিস্টের ক্ষেত্রে, সেটা এরকম নোটের মধ্যে যেমন আমরা যদি ডাবলি লিঙ্ক লিস্ট মানে দুই দিকওয়ালা লিস্ট করি, তাহলে কিন্তু একটা থাকে কি নেক্সট এবং হচ্ছে প্রিভিয়াস থাকতো আর কি। এখানেও তুমি যদি এই ভাইয়াটার দিকে বা এই আপুটার দিকে তুমি দেখো, এর কি আছে, এর কিন্তু এই পাশে দুইটা আছে। আচ্ছা, এর একটা সাধারণত বলা হয় এটা হচ্ছে তার লেফট, এটা হচ্ছে রাইট। আবার এরও কি দুইটা আছে লেফট এবং রাইট, এরও কি দুই আছে লেফট এবং রাইট। সবসময় দুইটা থাকবে এরকম কথা নেই, তিনটে চারটা পাঁচটাও থাকতে পারে। কিন্তু এই যেই এটা হচ্ছে তার ভ্যালু এবং তার আরও কিছু প্রপার্টি আছে। একটা হচ্ছে ধরো এই যে চিলড্রেন, সাধারণত চিলড্রেনের মধ্যে আবার অনেকগুলো নোট থাকে, তার মধ্যে আবার এইগুলো হচ্ছে চিলড্রেন থাকে, এই জিনিসগুলো চিলড্রেন থাকে আর কি। তো এইরকম বিভিন্ন ধরনের জিনিস থাকার ক্ষেত্রে যদি এই নোডের ক্ষেত্রে তুমি যদি তাকাও, তাহলে যদি কোনো একটা নোডের মধ্যে সর্বোচ্চ দুইটা চিলড্রেন থাকে, তো এইখানে যদি আমরা তাকাই তাহলে যে কোনো নোডেই যাই হয় সর্বোচ্চ দুইটা থাকে, রাইট? মানে দুইটার কম থাকতে পারে, কিন্তু দুইটা বেশি থাকবে না। যেমন এইটার চিলড্রেন কয়টা, মানে তার ইমিডিয়েট নিচে আর কি কয়জন আছে, এই দুজন আছে। ধরো এটা ধরো এরা হচ্ছে ওই যে সুখী পরিবার আছে না, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানের যথেষ্ট, বা মাঝে মধ্যে বলে যে একটা হইলে ভালো হয় দুইটার বেশি নয়, এরকম কিছু একটা। কয়দিন পরে বলবে যে ছেলে মেয়ে না হইলেই ভালো হয়, নিলে শুধু গ্যাঞ্জাম হয়। তো এটা কয়দিন পরে ডায়লগ দিয়ে দিবে। বাট যেটাই দেখ না কেন, তুমি দেখো এখানে কি সবার এর আন্ডারে দুইটা আছে, এর আন্ডারে দুইটা আছে, এর আন্ডারে দুইটা আছে। এটা একটু বেশি মডার্ন, তার একটা আছে। বেশি মডার্ন, তার ভিতরে একটা আছে। আবার একদম পুরাই আলট্রা মডার্ন, তার আগে কোনো ছেলে মেয়েই নাই আর কি। সো কোনো একটা ট্রি এর মধ্যে প্রত্যেকটা নোডের সন্তান বা এইগুলো চিলড্রেন যদি দুইটা বা তার কম থাকে, তাহলে সেটাকে বাইনারি ট্রি বলে। বাইনারি ট্রি মানে হচ্ছে এই বাইনারি ট্রি হচ্ছে, ধরো বাইনারি মানে কি দুই আর কি, ওই যে আমরা বাইনারি সংখ্যাও যদি বলি, তার মানে কি ওটার আসলে দুইটা ডিজিট থাকে, এটা 0 অথবা 1। তো এই ক্ষেত্রেও তোমার যদি কোনো একটা ট্রি এর এই যে নোডের মধ্যে যদি দুইটা সর্বোচ্চ থাকতে পারে, এটাকে বাইনারি ট্রি বলে। আবার এই ডেফিনেশনটা একটু জেনে রাখো, কোডিং টুডিং করার দরকার নেই, কেউ তো তোমাকে জিজ্ঞেস করলে তখন বলবা। আরেকটা ভার্সন আছে যে বাইনারি সার্চ ট্রি। বাইনারি সার্চ ট্রিটা কি? সার্চ ট্রিটা হচ্ছে যখন এই যে এর ভ্যালুটা, যদি এই যে মাঝখানে ভ্যালুটা তার এই পাশের সংখ্যাটার ভ্যালু এবং এই ডাইন পাশের সংখ্যার ভ্যালুটাকে তোমাকে একটু দেখতে হবে। তো বাইনারি সার্চ ট্রির ক্ষেত্রে কী হবে, তোমার এই ভ্যালুটা ছোট হবে, এটা পুরোপুরি বাইনারি সার্চ ট্রি না। ধরো তুমি হচ্ছে এই যে বাইনারি সার্চ ট্রি হিসেবে সার্চ দিলে পেয়ে যাবা এই যে বাইনারি সার্চ ট্রি, তাহলে তুমি দেখতে পাবা। ধরো এইটার কথা যদি চিন্তা করো, এইটার প্রত্যেকটা নোডে কি আছে, তার বামে যেটা আছে সেটা ছোট, ডানে যেটা আছে তার চেয়ে বড় চিলড্রেনের মধ্যে। তো 8-এর ছোট এটা হচ্ছে বড়, এটার ছোট এটা কিন্তু হচ্ছে বড়। আবার এইটার এই পাশে হচ্ছে ছোট, এই পাশে হচ্ছে বড়, বা এইটার ওইটা আরেকটা নাই কি হয়েছে, কিন্তু বাম পাশে যেটা আছে তার চিলড্রেন সে কিন্তু ছোট। আবার এটার বামে নাই, ডাইনে আছে, কিন্তু ডাইনে যেটা আছে সে কিন্তু তার চেয়ে বড়। তার মানে এইটা একটা বাইনারি সার্চ ট্রি। সো তো বাইনারি সার্চ ট্রি হচ্ছে এইরকম, আর নর্মাল বাইনারি ট্রি হচ্ছে এইরকম একটা ট্রি। মানে এটাকে বাইনারি সার্চ ট্রি একটা বাইনারি ট্রি, অর্থাৎ বাইনারি হওয়ার শর্তই হচ্ছে যে তোমার সর্বোচ্চ দুইটা চিলড্রেন থাকতে পারবে, আর বেশি থাকতে পারবে না। তো এগুলার আবার কিছু জিনিস আছে, মানে যেগুলো তুমি যদি ট্রি নিয়ে যদি আরও ডিসকাস করো, এই ট্রির কোনো একটা আইটেম খুঁজতে গেলে তুমি কি ডেপথ ফার্স্ট সার্চ করবা নাকি ব্রেথ ফার্স্ট সার্চ করবা। ধরো এখানে যদি তুমি সার্চে দাও, মানে এই জিনিসগুলো জাস্ট বলে রাখতেছি, টার্মগুলো মনে থাকলে থাকলো, না থাকলে নাই, টেনশন করার একদমই দরকার নাই। ধরো হচ্ছে এই যে ব্রেথ ফার্স্ট সার্চ, ঠিক আছে? এইখানে ব্রেথ ফার্স্ট সার্চ করতে হলে এইখানেই ধরো এই ছবিটা দিয়ে ভালো বোঝা যাবে, বা এইখান থেকে বোঝা যাবে আর কি।
ধরো ডেপথ ফার্স্ট হলে কি করবা, তুমি প্রথম ধাক্কায় একদম সবচেয়ে উচ্চ ডেপথে চলে যাবা, তারপরে তুমি আস্তে আস্তে ডাইনের দিকে যাবা। ডেপথ ফার্স্ট মানে ফার্স্টে ডেপথে চলে যাবা, তার মানে তুমি এইটা গিয়ে তার লেফটে কে আছে তাকে যাবা, তার লেফটে কে আছে তার লেফটে থেকে যাবা, এরপরে তার যদি লেফটে না থাকে তার উপরে গিয়ে তারপর উপরে যাবা, উপরে গিয়ে এরপরে তুমি রাইটে যাবা, রাইটে গিয়ে আবার লেফটে যাবা, তার মানে তুমি বামে 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 চাপাইতে থাকবে আর কি, মানে ডেপথে যতটুকু উপরে উঠে উঠে আবার বামে চাপাইতে থাকবে। এই জন্য এটা হচ্ছে তোমার ডেপথ ফার্স্ট, মানে একদম পানির তলার মধ্যে চলে যাচ্ছে, তারপরে খুঁজে 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 দেখতে আসছে, এটা হচ্ছে ডেপথ ফার্স্ট বলে আর কি। আর একটা অল্টারনেটিভ সিস্টেম আছে যেটাকে বলে হচ্ছে ব্রেথ ফার্স্ট। ব্রেথ মানে হচ্ছে আড়াআড়িভাবে আর কি। যেমন এইখানে ডিফারেন্সটা কি হচ্ছে, তুমি যখন খুঁজতেছো তখন ওই গিয়ে তারপরের লেভেলে যতগুলো আছে সবাইকে খুঁজে ফেললো, তারপর আরেকটা লেভেলে গিয়ে ওই লেভেলে সবাইকে খুঁজে ফেললো, তারপর আরেকটা নিচে লেগে করে গেল, তার মানে ব্রেথ মানে একটা একটা করে লেভেল 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 বাই লেভেল গিয়ে গিয়ে ভিতরের দিকে যাচ্ছে। তো এটা কিন্তু সেম আইটেমগুলোকেই খুঁজতেছে, এরা কিন্তু সব আইটেমকেই খুঁজতেছে, কিছু কিছু অনুসারে এইটা হয়তো খুব বেশি ভালো হয়, এটা হচ্ছে খুব বেশি হয়, এই টাইপের একটা জিনিস। এছাড়াও আরও অনেক রকমের এরকম প্রায় মানে 15-20 রকমের উপরে ট্রি আছে, এই মানে অনেক টাইপের ট্রি আছে। অত কিছু নিয়ে তোমার চিন্তা করার দরকার নাই। কোডিংও এই মুহূর্তে তোমার যদি অনেক সময় থাকে, তুমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তাইলে এই জিনিসগুলো তুমি জাস্ট কয়েকদিন সময় নিয়ে দেখো। আর যদি তোমার সময় না থাকে তাহলে তোমার এত চিন্তা করার দরকার নেই, এটা কদাচিৎ ইন্টারভিউতে জিজ্ঞেস করে, স্পেশালি ওয়েব ডেভেলপারের ক্ষেত্রে কম জিজ্ঞেস করে, আর ফুল স্ট্যাক অথবা ব্যাক এন্ড ডেভেলপারের ক্ষেত্রে এটা জিজ্ঞেস করার চান্স হচ্ছে 50-60%, আর ওয়েব ডেভেলপারের জন্য 20%। বাট তোমার একজন যেহেতু তুমি ওয়েব ডেভেলপার হওয়ার যাই হও, তোমার একটু ফিউচারে কখনো কাজে লাগতে পারে, তাই আমি রিকমেন্ড করি যে যখন সময় পাও, এখন পাইলে এখন, পরে পাইলে পরে, চাকরিতে ঢুকার পরে হইলেও এই জিনিসগুলো জেনে রাখো, কখনো না কখনো তোমাকে কিছুটা কিছু বেনিফিট ওরা দিবে। এবং এটা ছাড়াও তোমার ধরো আরও অনেক ডাটা স্ট্রাকচার আছে। ধরো আরেকটা ডাটা স্ট্রাকচার সম্পর্কে হালকা একটু ধারণা দিয়ে দিই আমরা, সেটা হচ্ছে গ্রাফ। ঠিক আছে, গ্রাফেরও আরও অনেক জিনিস আছে, গ্রাফ থিওরি আছে, অনেক কিছু আছে, যে গ্রাফ ডাটা স্ট্রাকচার, এটা কিন্তু আমরা হালকা একটু যদি সার্চ দিই তাহলে আমরা বুঝতে পারবো। এটা হচ্ছে ট্রিয়ের মতো না, অর্থাৎ ম্যাপের মতো। যে গুগল ম্যাপে তুমি দেখতেছো না, সেটা কি করে, তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবো, এটা অনেকগুলো নোড, ধরো তুমি এই জায়গায় গিয়ে বাগ দিবা, ওইখানে বাগ দিবা, এই জায়গা থেকে ওখানে যাবা, এবং এদের মধ্যে এগুলাকে অনেক কিছু বলে, এগুলাকে বলে ভার্টেক্স, মানে নোডগুলাকে বলে ভার্টেক্স, এবং এগুলো হচ্ছে এজ, এখান থেকে এই কানেকশন। যে গুগল ম্যাপের ক্ষেত্রে এরকম যদি তোমার আরও অনেক বড় হয়, তখন তুমি বের করতে হয় যে এইখান থেকে গেলে 10 মিনিট লাগে বা 10 টাকা খরচ হয়, তাই তুমি সর্বনিম্ন খরচ দিয়ে তুমি কিভাবে ধরো 1 নম্বর থেকে 5 নম্বরে যাইতে পারো, এইভাবে তুমি রাস্তা বের করে, বা বিভিন্ন ধরো এই পাশেই যাবা, তুমি এইভাবে চলে যেতে পারো, তুমি এইভাবে গিয়ে এইভাবে যাইতে পারো। এটাকে একটু বড় করেই দেখি দেখতেছি, যখন ধরো তুমি 1 থেকে 5-এ যাবা, তুমি কতভাবে যাইতে পারো, সেটা একটা উপায় হইতে পারে। তার মধ্যে সবচেয়ে সস্তা কোনটা, কম খরচ কোনটা, এটা বের করার কিছু অ্যালগোরিদম থাকে। অর্থাৎ তুমি 1 থেকে 5-এ গেলে তুমি এইভাবে যাইতে পারো, আবার এইভাবে গিয়ে যেতে পারো। দেখো এটাতে গেলে 14 আর 9 কত হচ্ছে, 14 আর 9 গিয়ে তোমার হয়ে যাচ্ছে 23, রাইট? আর এখানে হচ্ছে কি এই 9-2 আর এই 9 দিয়ে গেলে তোমার 21, তার মানে এটা একটু সস্তা পড়তেছে। আবার তুমি 9, 11, 6 দিয়ে কীরকম হয়, এইখান থেকে এই দিক থেকে এখানে গেলে কি হয়, এরকম বিভিন্নভাবে তুমি তুমি গ্রাফের মধ্যে বের করতে পারো আর কি। এটা আরেকটু অ্যাডভান্স টাইপের জিনিস, বা গ্রাফ থিওরি, এগুলো অপটিমাইজেশনের কিছু বিষয় আছে, তো সেগুলো নিয়ে এখন একদমই মাথা গরম করার দরকার নেই। জাস্ট জানলা যে গ্রাফ নামে একটা ডাটা স্ট্রাকচার আছে, ট্রি নামে একটা ডাটা স্ট্রাকচার আছে, এদের মধ্যে কিছু ভাগ আছে, তুমি খুঁজতে গেলে ডেপথ ফার্স্ট করতে পারো, আবার ব্রেথ ফার্স্ট করতে পারো। অ্যাটলিস্ট ইন্টারভিউতে বলতে পারলা যে আচ্ছা দুইভাবে করা যায়, একটাকে ডেপথ ফার্স্ট বলে আর একটাকে ব্রেথ ফার্স্ট বলে, আমি একটু হালকা জানি, একটু বললেও কিন্তু তুমি অ্যাটলিস্ট কিছুটা আগাই থাকলা আর কি। অথবা তোমার লিঙ্ক লিস্ট বা ওই জিনিসগুলো সম্পর্কে যদি জিজ্ঞেস করে হালকা একটু বলতে পারলেই মোটামুটি হয়ে গেল আর কি। আর ফিউচারে সময় পেলে তখন বাকিটা দেখে ফেলবা। সো এই ভিডিওটা আপাতত এখানেই থাকলো, দেখা হবে নেক্সট ভিডিওতে।